জঙ্গলে খুব জোরে বৃষ্টি পড়ছিল। মিনু মাসি, রানু পাখি নিজেদের মধ্যে কথা বলছিল তারা। হ্যাঁ গো মিনু মাসি, জঙ্গলে তো 3 দিন থেকে লাগাতার বৃষ্টি পড়ছে, কি করা যায় বলো তো? বৃষ্টি যদি না বন্ধ হয় তাহলে যেন আমাদের বাসাগুলো নদীতে বয়ে যাবে। রানু, তুমি তো ঠিকই বলছো, এই বৃষ্টিতে সবারই প্রচুর ক্ষতি হয়ে যাবে। জঙ্গলের সব পাখিরা চিন্তায় পড়ে আছে, কি এই বৃষ্টি থামার জন্য আমরা কি করব। যাই গো মাসি, এক চক্কর জঙ্গল থেকে দিয়ে আসি। এই কথা বলে রানু চলে গেল বৃষ্টির মধ্যেই জঙ্গলে। রানু জঙ্গলে ঘুরতে গিয়ে দেখে নেই একটি দুষ্টু শিয়ালকে। তুমি কোন জঙ্গল থেকে এসছো? এই জঙ্গলে তো তুমি নতুন আছো মনে হচ্ছে। আমি তো এই জঙ্গলের সবাইকে চিনি, তুমি তো আমাদের জঙ্গলের নও। হ্যাঁ, আমি এই জঙ্গলের নই, কিন্তু এই বৃষ্টির জন্য আমি এখানে থেমে গেছি। বৃষ্টি ছুটলেই আমি এখান থেকে চলে যাব। রানুর চোখ পড়ে একটি ছাগলের উপরে। ছাগলের কাছে গিয়ে বলে, তুমি এই জঙ্গলে কি করছো? তোমার নাম কি? আমার নাম গোলু। আমায় আমার মা বলেছিল কি জঙ্গলে তুই যাইস না, এই বৃষ্টির মধ্যে বের হইস না। আমি বের হয়ে গেছি মায়ের কথা না শুনে, আর আমি এই বৃষ্টির মধ্যে ফেসে গেছি। এখন আমি কি করব বলো মাসি? শিয়ালটি মনে মনে ভাবছে, এই ছাগলটা আর আমার খাওয়া হলো না, এই পাখিটি এসে সর্বনাশ করে দিল। রানু গোলুকে বলে, তুমি আমার সাথে চলো, আমি তোমায় বাড়ি নিয়ে যাব। এই বলে রানু গোলুকে নিয়ে চলে গেল তার মায়ের কাছে। গোলু, আর তুমি মায়ের কথা কোনোদিন কাটবে না, ঠিক আছে? আজকাল পর থেকে তোমার মা যা বলবে তাই শুনবে। দেখলে কত বিপদে পড়লে। রানু বুঝাতে বুঝাতে তার মায়ের কাছে পৌঁছে গেল গোলুকে নিয়ে। গোলুকে দেখে তার মা খুবই খুশি হয়ে গেল আর বলল, বেটা তুমি কোথায় গেছিলে? আমি তোমাকে অনেক খুঁজেছি, তাও আমি পাইনি। গোলুর মা রানুকে বলে, রানু তোমায় অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার গোলুকে ফিরিয়ে দিলে। রানু গোলুর মাকে বলে, না গো গোলুর মা, কারো যদি উপকার আজ আমি করে থাকি তো আমারও কেউ উপকার করবে। তাহলে আজকের গল্পটি এখানে শেষ। গল্পটি যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, গল্পটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন গল্পের সাথে।